হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যেটা নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে রিয়াকশান ইন সলিউশন। অর্থাৎ কি, যখন তোমরা যে দ্রবণটা বানাচ্ছ সেই দ্রবণগুলোর মধ্যে ঘনত্ব বিভিন্ন রকম হয়ে থাকে। সেই দ্রবণগুলোর আমরা বিভিন্ন রকমভাবে প্রকাশ করতে পারি। মাস পার্সেন্ট বা যেটাকে বলা হচ্ছে ওয়েট পার্সেন্ট বলা হয়, W/W। আবার মোল ফ্র্যাকশন আকারে আমরা প্রকাশ করতে পারি, মোলারিটি আকারে প্রকাশ করতে পারি, মোলালিটি আকারে প্রকাশ করতে পারি, নর্মালিটি আকারে প্রকাশ করতে পারি, ফর্মালিটি আকারে প্রকাশ করতে পারি। আজকে আমরা এই সমস্ত বিষয়ের উপর একটা আলোচনা করব এবং এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা সমস্ত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন যে সমস্ত এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, সেই সব এক্সামের জন্য এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা প্রথমে এখান থেকে মাস পার্সেন্ট নিয়ে আলোচনা করব। এই মাস পার্সেন্টটা কি, যেটা আমি এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে সংক্ষেপে এমপি বলে লিখেছি। এই মাস পার্সেন্ট কি, যে আমরা যখন কোনো একটা দ্রবণ বানাচ্ছি সেই দ্রবণের মধ্যে দ্রাবক প্লাস দ্রাবক থাকছে, এবং এই যে মাস অফ সলিড, অর্থাৎ কি, এটা যে দ্রাব যেটা রয়েছে সেই দ্রাবর ভরটা আমরা কি সেই দ্রবণের যে মোট ভর, এই দুটোর অনুপাত যদি নেই এবং তাকে যদি 100 দিয়ে গুণ করি, এখানে যে অনুপাত, যে অংশটা পাবো বা যে ভাগফলটা পাবো বা যে রেজাল্টটা পাবো, সেটাকে বলা হচ্ছে মাস পার্সেন্ট। আমি একটা এখানে এক্সাম্পল দিচ্ছি যে 2 গ্রাম সাবস্ট্যান্স, যেটা হচ্ছে দ্রাবক, 18 গ্রাম জলের মধ্যে রাখা হয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে যে দ্রাবর মাস পার্সেন্ট কত, যে সলিউটের মাস পার্সেন্ট কত, অর্থাৎ দ্রাবের মাস পার্সেন্ট। তাহলে এই অঙ্কটি আমাদের পক্ষে অত্যন্ত সহজ, যে আমি এই ফর্মুলায় বসিয়ে দিচ্ছি যে মাস অফ সলিউট এখানে 2 গ্রাম দেওয়া আছে, মাস অফ সলিউশন 20 গ্রাম দেওয়া আছে। এইখানে আমরা 20 গ্রামটা পেয়েছি, দেওয়া আছে বলতে এখানে বোঝাচ্ছি যে 2 + 18, টোটাল দ্রবণটা হচ্ছে 20 গ্রাম। তাহলে এখানে 2/20 ইন্টু যদি আমি 100 করে থাকি, তাহলে এটা 10% আসছে। কি, এটা হচ্ছে W/W। অর্থাৎ কি, যে এখানে ওজনের সাপেক্ষে ওজন এতটা রয়েছে, এটাকেই বোঝাচ্ছে W/W। এর পরের আলোচনা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে মোল ফ্র্যাকশন বলে লেখা আছে, যেটাকে আমাদের বলা হয় মোল ভগ্নাংশ। অর্থাৎ কি, মোল ভগ্নাংশ বলতে বোঝানো হচ্ছে আমরা যদি দুটি মোল রেখে থাকি, যে একটা সাবস্টেন্সের মোল Na আর একটা সাবস্টেন্সের মোল হচ্ছে Nb, তাহলে মোট মোল হচ্ছে এই দুটোর যোগফল Na + Nb। এবং মোল ফ্র্যাকশন আসছে, মোল ফ্র্যাকশন অফ এই আমরা এই যে প্রথম যৌগের ক্ষেত্রে এই মিশ্রণের মধ্য থেকে যদি মোল ফ্র্যাকশনটাকে খুঁজে বের করি, তাহলে কী হচ্ছে, এটা সমান হচ্ছে এই Na কার রেসপেক্টে, না এই দুটো যোগফলের রেসপেক্টে, Na + Nb। এইটা হচ্ছে আমরা মোল ফ্র্যাকশন বের করছি কার, এই দ্রবণের মধ্যে থাকা এ দ্রাবে। আর ঠিক একই রকমভাবে আমরা মোল ফ্র্যাকশন বের করছি বি এর, সেটা কি হবে, এই Nb কার রেসপেক্টে, Na + Nb। এই যে দুটো দ্রবণ রয়েছে, এই দুটো মোট দ্রবণের রেসপেক্টে বি কতটা রয়েছে, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ বি, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ এ। তাহলে আমরা এভাবে মোল ফ্র্যাকশন বের করতে পারি। এরকম এখানে আমি তোমাদেরকে দুটো উদাহরণ নিয়ে দেখিয়েছি। এরকম আমরা একটা দ্রবণের মধ্যে যদি 3টাও দ্রাবক থেকে থাকে, প্রত্যেকটার মোল ফ্র্যাকশন বের করতে গেলে তাহলে প্রত্যেকটার মোট যে মোলটা আছে দ্রবণের মধ্যে, সেটাকে আমরা যোগ করব এবং সেই মোট মোলের সাপেক্ষে সেই দ্রবণের মধ্যে যে প্রত্যেকটা মোল, এখানে AB নিয়েছি, ABC হতে পারে আমার, তাহলে এ মোলের যখন বের করব, তাহলে A ভাজিতক পুরোটা, যখন B বের করব B ভাজিতক পুরোটা, যখন C বের করব C ভাজিতক পুরোটা। এটা হচ্ছে তোমাদের মোল ফ্র্যাকশানের ধারণা। এরপরে আমি এরপরের একটা টপিক নিয়ে আলোচনা করব। এই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মোলারিটির কথা আমি বলেছি।
মোলারিটি। দেখবে যে বিভিন্ন রকম যখন আমরা দ্রবণ বানিয়েছি বা যখন কোথাও ব্যবহার করার কথা বলা হচ্ছে, সেখানে লেখা আছে যে যে সামথিং যে 1 মোলার বা 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন। সেই যে এমটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি মোলারিটি। এই মোলারিটির অ্যাকচুয়ালি আমাদের যে সমীকরণটা আসবে, এই মোলারিটি এম সমান আমরা জানি, যেটা আমাদের জানা আছে, নম্বর অফ মোলস অফ সলিউট, নম্বর অফ মোলস অফ সলিউট, অর্থাৎ কি আমার দ্রবণের মধ্যে কতটা দ্রাবের মোল রয়েছে। ঠিক আছে, এই সলিউট বলতে আমরা বারবার করে বলছি এটা দ্রাবের কতটা মোল রয়েছে তার সাপেক্ষে ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। এটা হচ্ছে কি ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। মোট যে আমার 1 লিটার দ্রবণ রয়েছে, সেই 1 লিটার দ্রবণের মধ্যে আমার কতটা নম্বর অফ মোলস রয়েছে, অর্থাৎ দ্রাবের কতটা মোল রয়েছে, সেটাই কিন্তু আমাদের হচ্ছে মোলারিটি। মোলারিটি আমাদের হিসাব করার জন্য এই ফর্মুলা আমাদের কিন্তু ইউজ করতে হয়, সেটা আমরা সবাই জানি। এবং এই মোলারিটিকে আমরা আরেকটা ফর্মুলা দিয়ে এখানে আমরা লিখছি আমি তোমাদের। এম সমান হচ্ছে সেটা কি, যে ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ভি। অর্থাৎ কি আমাদের মোলারিটি বের করার জন্য যদি এইরকম কোনো মান দেওয়া থাকে, যেখানে ওয়েট অফ সলিউট, এই ডব্লিউটা হচ্ছে দ্রাবের যে ওজন, এই যে ডব্লিউটা এক কথায় বলা হচ্ছে দ্রাবের ওজন, যেটাকে বলা হচ্ছে দ্রাবের ওজন। আর এমটা হচ্ছে এখানে যে মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট, এই যে ছোটো হাতের এমটা, এটা হচ্ছে মলিকুলার ওয়েট কার অফ দ্য সলিউট। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে দ্রাবটা রয়েছে, সে দ্রাবের মলিকুলার ওজনটা কত, আর এটা হচ্ছে দ্রাবের ওজনটা কত দেওয়া আছে। আর ভি নিশ্চয়ই জানছো তোমরা, যে ভিটা কি, যে ভলিউম ইন লিটার, এটা হচ্ছে ভলিউম ইন লিটার। ঠিক আছে, ভলিউম ইন লিটার। তাহলে আমরা যদি বাকি এইগুলো সব বের করে দেই, তাহলে এটা আমরা পেয়ে যাব। এবং মোলারিটির যে ইউনিটটা পাবো, সেটা আমরা জানি যে মোলারিটির ইউনিট কি। এটা আমাদের অনেকেরই অসুবিধা হয়, যে মোলারিটির ইউনিট হচ্ছে মোল পার লিটার। এটা হচ্ছে মোলারিটির ইউনিট, বা এটা আমরা লিখতে পারি মোল পার ডিএম কিউব, অথবা এটাকে আমি দেখালাম, এই দুটো হচ্ছে ইউনিট কার। আমরা যে এই যে মোলারিটি টার্মটা যে ইউজ করছি, মোলারিটির ইউনিট, অর্থাৎ কি লিটারের মধ্যে কতটা মোল রয়েছে, ঠিক আছে, বা ডিএম কিউর মধ্যে কতটা মোল রয়েছে। ডিএম কিউব বলতেই কিন্তু লিটারকে বোঝায়। তাহলে আমরা এখন যে টপিকটা আলোচনা করলাম, সেটাকে আমরা কি বলছি, মোলারিটি। এই মোলারিটি নিয়ে আমাদের অনেক অঙ্ক করতে হয়। এরপরে আমি তোমাদেরকে এখানে মোলারিটির সম্পর্কে তো বললাম। তো মোলারিটির যদি এরকম কোনো আমি এখানে একটা যদি উদাহরণ নিয়ে থাকি, যে বলছে এক্সাম্পল কার, এই মোলারিটির আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কি সেখানে, যে আমাকে বলা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি আমাকে হিসাব করতে বলেছে। অঙ্কটা তোমরা ভালো করে শোনো, যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি হিসাব করতে বলেছে। কি না, এই যে সলিউশনটা আমি বানিয়েছি, কার সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনটা কি করেছি, 4 গ্রাম ডিজলভ করেছি। কাকে, সোডিয়াম হাইড্রোক্সাইডকে। 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমি ডিজলভ করেছি কার মধ্যে, 250 ml অফ দ্য সলিউশন। 250 ml যে দ্রবণ রয়েছে, সেই দ্রবণের মধ্যে 4 গ্রাম আমার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরকম একটা অঙ্ক তোমাদেরকে দেওয়া আছে, বলছে এখানে কত, তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যে দ্রবণটা দেওয়া আছে, তাহলে এই দ্রবণের কি, এই দ্রবণের মোলারিটি কত। তাহলে আমাদের এই মোলারিটি বের করার জন্য তাহলে একদম সোজা চলে যাব এই ফর্মুলা। যদি আমি চলে যাই, নম্বর অফ মোলস অফ সলিউট, মোলস
তাহলে মোলসটা বের করার জন্য কত বলেছে, আমাকে দেখানো হচ্ছে 4 গ্রাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক গুরুত্ব আমি এখানে দেখাচ্ছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক গুরুত্ব কিন্তু 40, কারণ সোডিয়াম হচ্ছে 23, হাইড্রোজেন 1, 24 আর অক্সিজেন 16, এই নিয়ে 40। এবার দেখি, আমি পরের পাতায় চলে যাচ্ছি, এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি। ফর্মুলাটা একবার আমি মনে করে নিই, নম্বর অফ মোলস অফ সলিউট। আমি এখানে অ্যাকচুয়ালি মোলটা ক্যালকুলেট করে নিই। এন সমান কত, তাহলে 4 গ্রাম আমাকে দেওয়া আছে। আমার এখানে এর কত, এর আণবিক সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েটটা কত, 40। তাহলে মোলটা কত পাচ্ছি, 4/40 সমান হচ্ছে 1/10। তাহলে এত মোল। এবার আমি পরের পাতায় যাচ্ছি, তোমাদের ক্যালকুলেশনটা দেখে নাও। এখানে তাহলে আমরা কি করছি, এখানে আমরা মোলারিটিটা হিসাব করছি কার, ওই যে আগে যে দ্রবণটা দেওয়া ছিল। তাহলে হিসাব মতো কী হবে, যে 4 গ্রাম মোলটা বের করার জন্য ডিভাইডেড বাই 40 গ্রাম, এটা হচ্ছে আমাদের মোল পেয়ে গেলাম, ডিভাইডেড বাই এটা যে হচ্ছে, এটা ডিভাইডেড বাই কত, যে আমার 250 ml, যে 250 ml, এই যে 250 ml সলিউশন যেটা হয়েছিল, সাথে এই 250 mlকে আমি যদি লিটারে করে নিই, তাহলে লিটারে এটা আমি করে নিই, 250 ml সমান হচ্ছে 0.250 লিটার হয়ে গেল। ঠিক আছে, এবারে এইখানে আমি ঠিক বসিয়ে দিই কত, 0.250 লিটার। এটা ক্যালকুলেশন করে তোমরা দেখো, এটা আসছে কিন্তু যে 0.4 মোল পার লিটার, বা এটাকে আমরা বলতে পারি 0.4 মোলার দ্রবণ। এটা হচ্ছে 0.4 মোলার দ্রবণ। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা সবাই? এরপরে আমরা আমাদের এখানে যে আলোচনা করা ছিল, দেখো যে মোলারিটি হয়ে গেছে, এরপরে আমাদের আছে মোলালিটি। ঠিক আছে, আমি মোলালিটিতে যাব। মোলালিটি, এই মোলালিটিকে আমার ওইখানে কিন্তু ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা ছিল। ঠিক আছে, ছোট হাতের এম। এই মোলালিটি কি, এই মোলালিটি হচ্ছে, আমি প্রথমেই বলে রাখি, এটা একটা উষ্ণতা নিরপেক্ষ। ঠিক আছে, এটা আমি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। অর্থাৎ কি, এই যে এর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে মোলালিটি হচ্ছে উষ্ণতা নিরপেক্ষ। এটা উষ্ণতার উপর কোনোরকমভাবে নির্ভর করে না, এবং এর যে আমরা সমীকরণ বা মোলালিটির সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী যেটা পাচ্ছি, যে নম্বর অফ মোলস অফ সলিউট, নম্বর অফ মোলস অফ সলিউট, নম্বর অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট। কী হচ্ছে, মাস অফ সলভেন্ট ইন কেজি, মাস অফ সলভেন্ট ইন কেজি। এটা কিন্তু আমাদের হচ্ছে মোলালিটি। অর্থাৎ কি, এখানে যে মোলালিটি আমরা পেয়েছি, এই মোলালিটি কিন্তু সমস্তটাই কেজিতে, মানে গ্রামে নিয়েছি। তাই উষ্ণতার উপর এটা কিন্তু কোনোরকমভাবে নির্ভর করে না। অর্থাৎ কি, এই মোলালিটিকে যদি আমি আর এক রকমভাবে লিখতে চাই, সেটা হচ্ছে ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ক্যাপিটাল ডব্লিউ। এটা আমি লিখতে পারি। এখানে একটু ছোট করে নোট করে দিই, এই যে ডব্লিউটা কি, ছোট এই যে ডব্লিউটা লিখলাম, এই ডব্লিউটা হচ্ছে ওয়েট ইন সলিউট, ওয়েট ইন সলিউট। ঠিক আছে, ওয়েট ইন সলিউট। আর এই যে এমটা লিখলাম, এই এমটা কি, এই এমটা হচ্ছে মলিকুলার ওয়েট অফ সলিউট, মলিকুলার ওয়েট ইন সলিউট। ঠিক আছে, আর ডব্লিউ যেটা লিখলাম, ক্যাপিটাল ডব্লিউ, এটা হচ্ছে ক্যাপিটাল ডব্লিউর মধ্যে পড়ছে। এই ক্যাপিটাল ডব্লিউটা কি, ওয়েট অফ সলভেন্ট ইন গ্রাম, ওয়েট অফ সলভেন্ট ইন গ্রাম। ঠিক আছে, ওয়েট অফ সলভেন্ট ইন গ্রাম। তাহলে আমরা কিন্তু এইভাবে কিন্তু মোলালিটি, কোনো একটা দ্রবণের ক্ষেত্রে কিন্তু মোলালিটি হিসাব করতে পারি। ঠিক আছে, মোলালিটি, আমি আবারও বলছি যে মোলালিটি হিসাব করতে পারি। তো
এই মোলালিটি হিসাব করার পরে আমি এখানে মোলালিটির ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের এখানে করতে হয়। আর মোলালিটির সাথে মোলালিটি এইসব সম্পর্কগুলো আছে, আমি একটু পরে আসছি। এরপরে হচ্ছে নর্মালিটি। এই নর্মালিটিটা কি? এই নর্মালিটিটাকে কিন্তু আমরা বড় হাতের এন দ্বারা প্রকাশ করি। নর্মালিটি মানে হচ্ছে বড় হাতের ক্যাপিটাল এন। এই নর্মালিটি অ্যাকচুয়ালি বলতে আমাদের কি বোঝাচ্ছে? নর্মালিটি হচ্ছে 1 লিটার বা 1000 সিসি যে দ্রবণ বানানো হয়, সেই দ্রবণের মধ্যে কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে। আবার একবার শোনো ভালো করে। 1 লিটার বা 1000 সিসি দ্রবণের মধ্যে কোনো দ্রাবে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে। এটাকে আমরা লিখতে পারি যে এই এন সমান হচ্ছে, এইভাবে আমরা সংজ্ঞার আকারে সমীকরণ আকারে লিখতে পারি যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিড, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিড, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিড অর্থাৎ কি দ্রাবের যে তুল্যাঙ্ক ভার, গ্রাম তুল্যাঙ্ক ভার, ঠিক আছে, সেটাকে আমরা ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার, ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার, এটা যদি নিয়ে আসি এটাকে আমরা বলবো কি নর্মালিটি। অর্থাৎ কি এটাকে যদি আমরা ইকুয়েশন আকারে লিখি ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই ই ইন্টু ভি, এটা কিন্তু আমাদের সমীকরণ। এখানে ডব্লিউ হচ্ছে ওয়েট অফ সলিউট, ডব্লিউ হচ্ছে ওয়েট অফ সলিউট, ঠিক আছে। ই হচ্ছে আমরা জানি তুল্যাঙ্ক ভার, যেটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট। আর এখানে ভিটা রয়েছে কি ভলিউম অফ সলিউশন ইন এমএল, ভি হচ্ছে ভলিউম অফ সলিউশন ইন এমএল, যে যে দ্রবণটা তৈরি হবে এমএল এ তার আয়তন কতটা, সেটাই কিন্তু আমাদের হচ্ছে নর্মালিটি, ঠিক আছে। এই নর্মালিটি নিয়ে আমাদের অনেক অঙ্ক করতে হয় যে এক নর্মাল সলিউশন বলতে কি বোঝো, এখানে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু তুল্যাঙ্ক ভার কাজে লাগে। আমি এখানে কিছু নর্মাল কিছু সলিউশন রয়েছে, যদি ঘনত্ব দেওয়া থাকে তার কি কি ইকুয়েশান হয়, যেমন নর্মালিটি। এই নর্মালিটির ক্ষেত্রে যদি ঘনত্ব দেওয়া থাকে, এই নর্মালিটির ক্ষেত্রে তখন তার সমীকরণটা কি হবে ওয়েট পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা যে পরিমাণ ওয়েট পার্সেন্টেজ, ওয়েট পার্সেন্টেজ ইন্টু ঘনত্ব ইন্টু 10 ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। অর্থাৎ কি কোনো দ্রবণের যদি তার শতকরা পরিমাণ দেওয়া থাকে তাকে, এবং তাকে যদি ঘনত্ব দেওয়া থাকে, ঘনত্ব দিয়ে গুণ করে এবং 10 দিয়ে যদি গুণ করি এবং তার তুল্যাঙ্ক ভার দিয়ে গুণ করলেই কিন্তু আমরা নর্মালিটি পেয়ে যাব। এরপর হচ্ছে মোলারিটি। এই মোলারিটিটা কি? এই মোলারিটিটা হচ্ছে যে শতকরা যে পরিমাণ থাকবে, সেখানেও দ্রবণের শতকরা পরিমাণ জানা থাকতে হবে আমাদের। ওয়েট পার্সেন্টেজ ইন্টু ঘনত্ব তো আমাদের থাকবে, ঘনত্ব ইন্টু 10 দিয়ে তাকে মাল্টিপ্লাই করবে। এখানে ইকুইভ্যালেন্টের জায়গায় মলিকুলার ওয়েট থাকবে, এইভাবে কিন্তু আমরা মোলারিটি আর একটা নতুন ফর্মুলা থেকে কিন্তু মোলারিটি পেয়ে যাব। আবার দেখো আমাদের কিন্তু এখানে মোলালিটির সাথে মোলারিটির সম্পর্ক রয়েছে যদি ঘনত্ব দেওয়া থাকে, যেমন হচ্ছে ডেনসিটি বাই মোলারিটি, ডেনসিটি বাই মোলারিটি ইকুয়াল টু 1 বাই মোলালিটি, 1 বাই, এটা মোলারিটিকে আমি বড় হাতের এম দিলাম, মোলালিটিকে ছোট হাতের এম দিলাম, এটা কি প্লাস ডেনসিটি বাই মোলারিটি ইকুয়াল টু 1 বাই মোলালিটি প্লাস মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 1000। এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ সমীকরণ, যেখানে মোলারিটি আর মোলালিটির মধ্যে সমীকরণ রয়েছে। খুবই বড় অঙ্ককে ঘনত্ব দেওয়া থাকলে কিন্তু খুবই বড় অঙ্কগুলোকে আমরা ছোটোর মধ্যে করে নিতে পারি।
হুম মোলারিটি দেওয়া থাকলে তাহলে মোলারিটি বের করে ফেলতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ সলিউশন রয়েছে। এই অঙ্কের এই যে সমীকরণের থ্রু দিয়ে লাস্ট আমাদের একটা টপিক বাকি রয়েছে, সেটা হচ্ছে ফর্মালিটি। এই ফর্মালিটিকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করেছিলাম। এটা কি? এটা শুধুমাত্র আয়নীয় যে সমস্ত সলিউশন রয়েছে, যেমন হচ্ছে তোমাদের সোডিয়াম ক্লোরাইড হয় পটাশিয়াম ক্লোরাইড, এই ধরনের যে আয়নীয় সলিউশনগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এরা প্রযোজ্য। এই ফর্মালিটির সমীকরণ কি? এই ফর্মালিটি বলতে বোঝানো হচ্ছে যে নাম্বার অফ ফর্মুলা মাসেস অফ সলিউট, নাম্বার অফ ফর্মুলা masses of solute, masses of solute divided by volume of the solution in liter, volume of the solution in liter। এইভাবে কিন্তু আমরা কোনো দ্রবণের ক্ষেত্রে ফর্মালিটি হিসাব করতে পারি। তাহলে আমি প্রথম পেজে যাচ্ছি, একবার দেখো ভালো করে যে প্রথম পেজে এখানে কি ছিল, আমাদের যে সমস্ত টার্মগুলো ছিল। তাহলে আমরা প্রথমে মাস পার্সেন্টেজ হিসাব মানে ফর্মুলাগুলো দিয়েছি, বুঝিয়েছি। মোল ফ্র্যাকশন সম্পর্কে আমরা আলোচনা করেছি, মোলারিটি সম্পর্কে আমরা বলেছি, মোলারিটি সম্পর্কে বলেছি। স্পেশাল যেটাকে বলা হচ্ছে কি উষ্ণতার উপর নির্ভর করে না। নর্মালিটির ক্ষেত্রে আমরা বললাম নর্মালিটি কী জিনিস, ফর্মালিটি বললাম যে ফর্মালিটি কী জিনিস, এবং প্রত্যেকটা এখানে কিন্তু আমরা সমীকরণ দেওয়া আছে, এবং এই সমীকরণ অনুযায়ী আমাদের কিন্তু কি হবে, পরবর্তীকালে অঙ্কগুলো করতে খুবই সহজ হয়ে যাবে। বিভিন্ন অঙ্কগুলোকে খুবই সহজের মাধ্যমে আমরা কিন্তু সমাধান করতে পারবো। ঠিক আছে, আমি যেমন এখানে একটা অঙ্ক নিচ্ছি তোমাদের, যে the density of the solution contain 13% by mass of the sulfuric acid is 1.09 গ্রাম পার ml, ক্যালকুলেট দ্য নর্মালিটি অফ দ্য সলিউশন। এখানে একটা আমি যে অঙ্কটা বললাম, একটা অঙ্ক আমি দেখাচ্ছি যে কী ব্যাপারটা, যে ডেন্সিটি অফ দ্য সলিউশন কন্টেনিং বাই 13% মাস। একটা দ্রবণ দেওয়া আছে তার 13% বাই মাস, ঠিক আছে, 13% বাই মাস, অর্থাৎ কি W/W অফ দ্য সালফিউরিক অ্যাসিড, এবং এর যে ঘনত্ব ডেনসিটি সমান কী দেওয়া আছে যে 1.09 গ্রাম পার ml। এটা হচ্ছে ঘনত্ব দেওয়া আছে, এটা হচ্ছে তার ভর দেওয়া রয়েছে। তাহলে ক্যালকুলেট দ্য নর্মালিটি অফ দ্য সলিউশন, ঠিক আছে, ক্যালকুলেট দ্য নর্মালিটি অফ দ্য সলিউশন। তাহলে আমি যদি নর্মালিটির এক্ষুনি একটা আমরা বললাম যে নর্মালিটি সমান কি শতকরা পরিমাণ, সেটা কত এখানে 13, ঘনত্ব কত দেওয়া আছে, ফর্মুলাটা কি 1.09 গ্রাম পার ml ইন্টু 10, আর তার নিচে যে নর্মালিটি বের করার জন্য কিছু ইকুইভ্যালেন্ট ওয়েট। এইখানে আমাদের একটা কাজ করতে হবে, যেহেতু বলা আছে সালফিউরিক অ্যাসিড H2SO4, এর তুল্যাঙ্ক ভারটা কত হবে, ইকুইভ্যালেন্ট ওয়েট। এটা সমান কি সালফিউরিক অ্যাসিডের যে আণবিক গুরুত্ব সেটা কত 1 × 2 হাইড্রোজেনের ক্ষেত্রে টোটালটা, প্লাস সালফারের হচ্ছে কত 32, অক্সিজেনের কত 16 × 4, ঠিক আছে, এই 64 প্লাস 32 প্লাস 2, এটা করলে কত আসে, যেই ভ্যালুটা আসবে তাকে আমরা কি, যেহেতু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন 2 রয়েছে 2 দিয়ে ভাগ করবে, এখানে আসবে দেখবে তোমরা, আর টোটাল ভ্যালুটা হচ্ছে 98 আসে এখানে। তাহলে 98/2, ঠিক আছে, তাহলে কত আসবে এটা 49, ঠিক আছে, এটা হচ্ছে 49, কারণ হচ্ছে 16 × 4 = 64, 2 হচ্ছে 66, আর 30 রয়েছে 96 রয়েছে 97, 98, তাহলে 49। তাহলে এখানে আমরা 49 দিয়ে ডিভাইড করে দেবো তুল্যাঙ্ক ভার দিয়ে, ঠিক আছে, এবং এইটা যদি ডিভাইড করে দেখি এর ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা আসবে 2.89 নর্মাল। তাহলে কত সহজে এই অঙ্কটা আমাদের কিন্তু সমাধান হয়ে গেল, কত সহজে আমরা এই সমীকরণটা আমাদের জানার ফলে অনেকটা সহজেই কিন্তু আমরা সমাধান করে ফেললাম, যে নর্মালিটি হচ্ছে কত 2.89 নর্মাল সলিউশন। ওকে, তোমরা এই সমস্ত ফর্মুলাগুলোকে ইউজ করে বাকি কিন্তু বিভিন্ন রকম সমস্যার সমাধান করবে।